সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সপ্তম অধ্যায়ের আলোচনা চলতেছে। আজকে আলোচনা করব নন রেডক্স বিক্রিয়া। এর আগে রেডক্স বিক্রিয়া আলোচনা করেছি এবং জারণ বিজারণ একটা যুগপৎ বিষয়, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সেই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তার মধ্যে আছে, ধরি একটা উদাহরণ দিয়ে আগে, এই পাত্রতে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার জাতীয় জিনিস নিলাম, ক্ষার, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই দ্রবণ নিলাম, এই দ্রবণে নীল লিটমাস দেওয়া হইল, অর্থাৎ নীল বর্ণের লিটমাস, অর্থাৎ এর বর্ণটা নীল থাকলো। এখন এর মধ্যে আস্তে আস্তে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড বা অম্ল যোগ করা হইল। তাতে দেখা যাবে আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড যতই ফোঁটা ফোঁটা আমরা দিব, ততই এর নীলবর্ণ আস্তে আস্তে হালকা হতে থাকবে। হালকা হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন নীলবর্ণ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে লালের দিকে রূপান্তরিত হবে। তখন আমরা দেওয়া এটা নিষিদ্ধ, বন্ধ করে দেব। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যখন লাল বর্ণ হলো, তখন এটা দেওয়া বন্ধ করলাম। তাহলে ক্ষার এবং অম্ল বিক্রিয়া করে হবে লবণ ও পানি। এখানে ক্ষারের মধ্যে যে কোনো হাইড্রোক্সাইড ওএস থাকবে, আর অ্যাসিড মাত্র হাইড্রোজেন আয়ন থাকবে, অর্থাৎ ক্ষারের সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন, অম্লের হাইড্রোজেন আয়ন ও এখানে ক্লোরাইড আয়ন মিলে এখানে হইল সোডিয়াম ক্লোরাইড লবণ, আর এখানকার হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আয়ন মিলে হলো এক অণু পানি, এক অণু পানি গঠিত হলো, অর্থাৎ এখানে পানি উৎপন্ন হইল। এই এক অণু পানি গঠন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেটা হলো 57.34 এত কিলোজুল তাপ উৎপন্ন হবে। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক দুটাই স্ট্রং, অর্থাৎ ক্ষার এবং অ্যাসিড দুটাই যদি স্ট্রং অ্যাসিড এবং ক্ষার হয়, তাহলে তাদের মধ্যে যে তাপটা উৎপন্ন করবে সে তাপের পরিমাণ হবে 57.34 কিলোজুল পার মোল, অর্থাৎ এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াতে এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয়নি, কারণ এখানে সোডিয়াম আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, এখানে হাইড্রোজেন ধনাত্মক OH ঋণাত্মক ইত্যাদি, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে নাই। এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এখানে অ্যাসিডের অ্যাসিডত্ব হাইড্রোজেন আয়ন, ক্ষারের ক্ষারকত্ব হাইড্রোক্সাইড আয়ন, উভয়ই বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন বিক্রিয়া। যে বিক্রিয়ায় অ্যাসিড তার অ্যাসিডত্ব ক্ষারের ক্ষারকত্ব অ্যাসিড দ্বারা বিক্রিয়া করে পরস্পর নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হবে প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া একটু তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াতে যদি ক্ষার এবং অ্যাসিড দুটাই ঘন হয়, স্ট্রং হয়, তাহলে তাদের মধ্যে যে উৎপন্ন তাপের পরিমাণ হবে সেটা হবে 57.34 কিলোজুল পার মোল, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এবং বিক্রিয়াটির নাম হলো প্রশমন বিক্রিয়া। এবং এটা হলো ইলেকট্রন আদান প্রদান যেহেতু ঘটে না, এটা হলো নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এটা হলো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। এরপরে আরেকটা বিক্রিয়া আমরা নিয়ে চিন্তা করি,
মনে করি একটা টেস্ট টিউবে অল্প পরিমাণ আমরা ফেরাস সালফেট দ্রবণ নিলাম, এখন এতে আস্তে আস্তে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্রমান্বয়ে যোগ করতে থাকলাম। তাতে দেখা যাবে এর মধ্যে একটা সবুজ বর্ণের অদ্রবণীয় জিনিস ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অর্থাৎ দুই তরলের সংযোগ স্থলে অদ্রবণীয় যে অংশ সৃষ্টি হয় সেটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া, প্রিসিপিটেশন, পিপিটি। অর্থাৎ এখানে বাদামি বর্ণের পিপিটি পাওয়া যাবে, প্রিসিপিটেশন। সবুজ বর্ণের ফেরাস হাইড্রোক্সাইডের বর্ণ পাওয়া যাবে। অর্থাৎ বিক্রিয়াটা ঘটবে এইভাবে, ফেরাস সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। এখানে ফেরাস হাইড্রোক্সাইড সবুজ বর্ণের অধঃক্ষেপণ পাওয়া যাবে। এই বিক্রিয়াটাকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। অনুরূপভাবে যদি সিলভার নাইট্রেট দ্রবণে বিক্রিয়া, সিলভার নাইট্রেট সলিড এবং এর সঙ্গে সোডিয়াম ক্লোরাইড এটাও যদি তরল করা হয় দ্রবণে বিক্রিয়া, তাহলে এটা হবে সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। এখানে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ পাওয়া যাবে। অর্থাৎ এই পাত্রের মধ্যে সিলভার ক্লোরাইড অদ্রবণীয় অংশ থেকে যাবে। দুটাই দ্রবণে বিক্রিয়া করে অদ্রবণীয় অংশ দ্রবণ থেকে পৃথক হয়ে থাকবে, সেটাকে বলা হয় অধঃক্ষেপণ বিক্রিয়া। এই অধঃক্ষেপণ বিক্রিয়া হলো একটা নন রেডক্স বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াটাতে কিন্তু সিলভার ধনাত্মক, নাইট্রেট ঋণাত্মক, সোডিয়াম ধনাত্মক, ক্লোরাইড ঋণাত্মক। এখানেও সিলভার ধনাত্মক, ক্লোরাইড ঋণাত্মক, সোডিয়াম ধনাত্মক, এ ঋণাত্মক। অর্থাৎ এর মধ্যে কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই। সুতরাং এটা একটা নন রেডক্স বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া বা রিঅ্যাকশন অফ প্রিসিপিটেশন বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া। এই তো গেল নন রেডক্স বিক্রিয়ার দুটি উদাহরণ। একটা হলো প্রশমন বিক্রিয়া, একটা হলো অনুরূপভাবে যদি আমরা যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বা এনি কাইন্ড অফ সালফেট এর মধ্যে আমরা বেরিয়াম ক্লোরাইড দিই, তাহলে এই বেরিয়াম সালফেটের অদ্রবণীয় সাদা অধঃক্ষেপ, যাহা যে কোনো অ্যাসিডে অদ্রবণীয়, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, দুই বেরিয়াম। এখানে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ পাওয়া যাবে এবং এটা যে কোনো সালফেটের এটা একটা শনাক্তকরণ পরীক্ষা, এটা সালফেটের শনাক্তকরণ পরীক্ষা। যেমন এখানে ক্লোরাইডের শনাক্তকরণ পরীক্ষা। এটা হলো যে কোনো অ্যাসিডে অদ্রবণীয়, অর্থাৎ বেরিয়াম সালফেটের দ্রবণের মধ্যে ঘোলাটে অংশ দ্রবণ থেকে পৃথক হয়ে থাকবে। এটা একটা প্রিসিপিটেশন বিক্রিয়া এবং এটাও নন রেডক্স বিক্রিয়া। এর পরবর্তীতে আরও কিছু বিশেষ ধরনের বিক্রিয়া আছে, সেই বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। তোমাদের এই নন রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রশমন এবং অধঃক্ষেপণ এই দুটো মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের সকলকে ধন্যবাদ।